আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা সবাই জানো এতদিন হচ্ছে আমরা রাইট ফর্মস ভার্বের ধারাবাহিক যে রুলসগুলো প্রত্যেকটি সলভ করে দিয়েছি আমি। সো এখন হচ্ছে আমাদের সময় হচ্ছে এইগুলা অ্যাপ্লাইটা শেখা। রুলসগুলো শিখছি, এখন হচ্ছে আমাদের অ্যাপ্লাইটা শেখা। অ্যাপ্লাই যদিও আমরা করছি নর্মালি, কিন্তু এখন হচ্ছে আমরা বোর্ড কোয়েশনগুলো সলভ করা দরকার, তাই না? সো তারই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যা 6:30টায় ঢাকা বোর্ড 2024 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্ব সেটা হচ্ছে আমি আজকে সমাধান করে দিব। একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন আমি ভেঙে ভেঙে অর্থ বুঝাই দিব, এবং পাশাপাশি যে অপশনগুলো কেন এটা হয়েছে এটার এক্সপ্লানেশন আমি একদম দিয়ে দিব তোমাকে, ঠিক আছে? সো আমি একটা জিনিস তোমাকে বারবার বলি, তুমি ন্যারেশনের রুলস পড়ো, হ্যাঁ, কানেক্টরসের রুলস পড়ো, রাইট ফর্মস অফ ভার্ব, মানে হট এভার যাই পড়ো না কেন, তুমি রুলস পড়লা মানে তুমি 50% কাভার করলা কোনো একটা টপিক্সের। আর যখনই তুমি এটার বিগত সালের প্রিভিয়াস ইয়ারের যখন তুমি বোর্ড কোয়েশন সলভ করবা, বিভিন্ন তোমার টেস্ট পেপারে যে মডেল কোয়েশনের যে এগুলা পেজগুলা, তখন তুমি যদি এগুলো সলভ করো তাহলে তোমার কি হয়, তুমি একদম পাকাপোক্ত হয়ে গেলা। তুমি যখন একটা রুলস পড়লা তখন সেটার অ্যাপ্লাইটা যখন বোর্ড কোয়েশন করো তখন তুমি 100-এ 100 হয়ে যায়। অর্থাৎ তুমি 100% মানে শিওর হয়ে গেলা যে তুমি এখন যাই আসুক না কেন আমি পারবো, কারণ হচ্ছে আমি রুলসগুলো পড়ছি এবং এইগুলোর অ্যাপ্লাইগুলো এবং বিগত সালে আসা যে বোর্ড কোয়েশন সেগুলো পড়ছি আমি, তাই না? সো এই জন্যে আজকে সন্ধ্যা 6:30টায় তোমরা টাইমটা ভুল করিও না, 6:30টার দিকে আমি রাইট ফর্মস পারবে যে ঢাকা বোর্ড 2024 সালে আসে যে রাইট ফর্মস সেটা সমাধান করে দিব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।